হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখব যে আমরা আমাদের অ্যাপের মধ্যে কিভাবে আপডেট সেকশন অ্যাড করতে পারি। এরকম আপডেট পপ আপ মেসেজ কিভাবে শো করাতে পারি আমাদের অ্যাপের মধ্যে, আমরা আজকে এটাই দেখব। তো এটা আমরা আজকে ফায়ারবেসের মাধ্যমে করব। আমি প্রথমে এটা একটু ডিসেবল করে নিই, করে আপনাদেরকে সব ব্লক এবং ডিজাইন বুঝিয়ে দিচ্ছি। এটা আমরা ফায়ারবেসের মাধ্যমে করছি। ফায়ারবেসের মধ্যে এখানে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা আছে এবং অ্যাপের মধ্যে আমরা লিঙ্ক এবং ভার্সন জাস্ট এতটুকু ক্রিয়েট করব। আপনাদেরকে নিচের অংশটুকু দেখার কোনো দরকার নাই। আপনারা জাস্ট অ্যাপ ক্রিয়েট করবেন, তারপরে লিঙ্ক এবং ভার্সন। যদি আপনারা ক্রিয়েট করতে কোনো সমস্যা হয় তাহলে দেখা দিচ্ছি কিভাবে ক্রিয়েট করবেন। আপনারা প্রথমে আপনাদের এই টেলগ্রাম ডাটাবেসে চলে আসবেন। আসার পরে লিঙ্কের পাশে উপরে যে ফায়ারবেসের লিঙ্ক আছে এখানে পাশে গিয়ে আপনারা এখানে অ্যাপ লিখবেন। যেহেতু আমার অলরেডি একটা অ্যাপ ক্রিয়েট করেছে সেজন্য আমি অ্যাপ 1 দিলাম নাম, এবং তার নিচে সরি আরেকবার দেখাই, এই অ্যাপের পাশাপাশি যেই প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন, করে এখানে LINK লিঙ্ক দিয়ে আপনি এখানে আপনার লিঙ্কটি বসাই দিবেন। আপনার লিঙ্কটি এখানে দেওয়ার পরে আপনি আবার অ্যাপ 1 এর পাশে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে এখানে লিখবেন ভার্সন, আর ভার্সন এর সঙ্গে আপনি কোডও লিখতে পারেন। তো আমি জাস্ট ভার্সনই লিখতেছি এবং ভার্সন 1 রাখবো। এবং এখানে দেখবেন এখানে 1 2 3 যদি লেখা হয় তাহলে আপনি এখানে ক্লিক করে জাস্ট স্ট্রিং ABC এটা সিলেক্ট করে দিবেন। করার পরে আপনি জাস্ট এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে আপনার ডাটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখন যেটা ক্রিয়েট করলাম এটা ডিলিট করে দিচ্ছি, আমি আগের ডাটাটা নিয়ে কাজ করব। আপনারা এইভাবে জাস্ট ডাটাটা ক্রিয়েট করে নেবেন এখানে ডাটাবেসে। ক্রিয়েট করার পরে আপনারা এখান থেকে ফায়ারবেসের ইউআরএল কপি করে নেবেন এবং তারপরে আপনারা প্রজেক্ট সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এপিআই কিটাও কপি করে নেবেন। কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা চলে আসবেন কোডুলারে। আসার পরে হোম স্ক্রিনে আপনারা মানে আপনি যেখানে ইচ্ছা সেখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি সবসময় ফায়ারবেসের ইউআরএল টোকেন এখানে টাইনিডিবিতে স্টোর করে নেই প্রথম স্ক্রিনে, এবং আমার প্রজেক্টের মধ্যে যত জায়গায় ফায়ারবেস ইউআরএল টোকেন দরকার হয় আমি বারবার কপি করে নিয়ে যাই, বসাই না। আর আমি এখানে স্টোর করে রাখি, যখন দরকার হয় আমি জাস্ট কল করে নেই, মানে গেট করে নেই। প্রথমে আমরা স্টোর করে রাখি প্রথম স্ক্রিনে, তারপর যে স্ক্রিনে দরকার সেখান থেকে গেট করে নিই, সেই হিসাবে আমি এখানে অ্যাড করে রাখছি। এবং প্রথম স্ক্রিনে তো জাস্ট ক্যাম্পিনিয়ন কানেক্ট থাকলে ক্লক কানেবল, এই ক্যাম্পিনিয়ন যদি কানেক্ট থাকে তাহলে ক্লকটা এনেবল হবে না। ক্যাম্পিনিয়ন যখন কানেক্টেড থাকবে না তখন ক্লকটা এনেবল হবে, মানে এক্সপোর্ট করার পর আপনার ঠিকঠাক কাজ করবে। ক্যাম্পিনিয়নে জাস্ট আপনার এই স্ক্রিনেই থাকে যাবে, এটা চেঞ্জ হবে না। তো আমি এটা ডুইট করে অন্য স্ক্রিনে চলে যাচ্ছি। আর এই ডাটাগুলো আপনারা প্রসিডারের মধ্যে নিয়ে নেবেন, প্রসিডারে না নিলে আপনি এখানে সবার প্রথমে অ্যাড করে দিবেন। আর আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা আপডেট সেকশনটা কিভাবে অ্যাড করব, শো করব, লিঙ্ক কিভাবে গেট করব এতটুকুই না, এর সঙ্গে আমরা আরো বেশ কিছু জিনিস জানবো। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তারপর এখানে ডুইট করে আমি নতুন স্ক্রিনে চলে আসলাম এবং এখানে দেখেন আপডেট সেকশনটাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো আপডেটের নোটিফিকেশনটা আমি প্রথমে ডিসমিস করে দিই এবং এগুলো সবগুলো ব্লক আপনাদেরকে বুঝাই দিব এক এক করে। প্রথমে ডিজাইন সেকশনটা দেখাই আপনাদেরকে। আর ডিজাইন সেকশন দেখানোর আগে এখানে ব্লকটা বের করে রাখি যেন পরে আবার রিফ্রেশ না নিয়ে নেয়। তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে নোটিফিকেশন দেখাচ্ছে না। তো আমরা একবার রিফ্রেশ দিয়ে নেই, তাহলে ডিজাইনটা আমাদের এখানে দেখাবে। দেখেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা ডিজাইনটা করছি কি, আমরা একটি প্রথমে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে নিছি। ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে প্রথমে একটি স্পেস নিছি, হাইট 2%, এবং একটি লেভেল নিছি যার ফন্ট বোল্ড, ফন্ট সাইজ 15, এবং তার মধ্যে একটা টেক্সট লিখে দিছি অ্যাপ নিউ আপডেট ভার্সন ইজ অ্যাভেলেবেল। তারপরে একইভাবে লেভেল 3, এবং হ্যাঁ লেভেলের উইথ ফুল প্যারেন্ট করে অ্যালাইনমেন্ট সেন্টার করে নিছি। লেভেলের 3ও একইভাবে অ্যালাইনমেন্ট করছি, ফুল প্যারেন্ট, বোল্ড, এবং এটার ফন্ট সাইজ 12, এবং এখানে টেক্সট দিয়ে দিছি আপডেট ফর মোর নিউ ফাংশন। এবং তারপরে একটি স্পেস নিছি যেটার হাইট 1%, এবং তারপরে একটি সর্বশেষ কার্ড ভিউ নিছি যেটাতে ক্লিক করলে আমাদেরকে আপডেটের অপশনে নিয়ে যাবে, মানে আপডেটের লিঙ্কে নিয়ে যাবে। তো এটার চেঞ্জ করছি, অ্যালাইনমেন্ট সেন্টার করে নিছি, দুটোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি, কোনো রেডিয়াস 20 দিছি, ফুল ক্লিকেবল এবং উইথ 40% দিছি, জাস্ট ইট। আর কোনো কিছু চেঞ্জ করা হয়নি। আর স্টক কালারটা ভুল করে দিয়ে দিয়েছিলাম, আপনার এই স্টক কালারের কোনো দরকার নেই। এভলিউশন 2 যা আছে সব ডিফল্ট। তারপরে তার মধ্যে একটা লেভেল নিছি, লেভেলের ফন্ট বোল্ড, ফন্ট সাইজ 16, এবং টেক্সট হলো আপডেট নাও। আর এখানে কার্ড ভিউটাকে ফুল ক্লিকেবল অবশ্যই রাখবেন। তারপরে এখানে একটি স্পেস নিয়ে নিছি যেটার হাইট হবে 2%, এবং তারপরে টাইনি ডিবি নিছি ডাটাটা গেট করার জন্য এবং ফায়ারবেস ডাটাবেস
ইউআরএল টোকেন আমরা এখানে অ্যাড করব না, আমরা ব্লক সেকশনে অ্যাড করব। আর এই ফাইলটা দিয়ে দিব, আপনারা এই ফাইলটাও দেখে নিতে পারেন। তারপরে এখানে অ্যাক্টিভিটি স্ট্যাটাস যেটা আছে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নেবেন। অ্যাক্টিভিটি স্ট্যাটাসটা আপনারা এখানে কানেকশনের মধ্যে পাবেন, এই যে কানেক্টিভিটির মধ্যে অ্যাক্টিভিটি স্ট্যাটাস আছে, ড্র্যাগ এন্ড ড্রপ করে নেবেন। নেওয়ার পরে অ্যাকশনের মধ্যে আপনাকে এই কথাটা লিখতে হবে, এই কথাটি ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, এই কথাটা আপনাদেরকে লিখে দিতে হবে, অ্যান্ড্রয়েড ইন্টেল ডট অ্যাকশন ডট ভিউ, এই কথাটা লিখতে হবে, নাহলে কিন্তু অ্যাক্টিভিটি স্ট্যাটাসটা কাজ করবে না। তারপর একটি নোটিফায়ার নিয়ে নিছি, যেহেতু এটা কাস্টম মেসেজ দেখাবো আমরা। তো এখান থেকে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা এখানে মাইনাস করে দিলাম। করার পরে আমরা ব্লক সেকশনে চলে আসি। সর্বপ্রথমে আমরা একটা প্রসিডার নিয়ে নিব, ঠিক আছে? হোম স্ক্রিন ইনিশিয়ালাইজ বের করার আগে একটা প্রসিডার নিয়ে নিব এবং তার নাম দিব ডাটাবেস। ডাটাবেসের মধ্যে আমরা সর্বপ্রথমে আমরা যে ডিজাইনটা ক্রিয়েট করলাম এটা তো আমাদেরকে অ্যাপের মধ্যে দেখাইতে হবে। তো সেটার জন্য আমরা প্রথমে নোটিফায়ার থেকে প্রথম যেই বেগুনি কালারের বা নীল কালারের ব্লকটি আছে, ক্রিয়েট কাস্টম ডায়লগ, এটা আমরা নিয়ে নিব এবং কম্পোনেন্ট হবে আমাদের অ্যারেঞ্জমেন্টটি, বাকি সব ফাঁকা বক্স এবং ক্যান্সেলেবল ফলস হবে, মানে আপনার ইউজার ক্যান্সেল করতে পারবেন না। আপনি যদি ট্রু দিয়ে দেন তাহলে আপনার ইউজার বাইরে কোথাও ক্লিক করলে কাস্টম ডায়লগ বক্সটি ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার ইউজার অ্যাপ আপডেট না করে ইউজ করতে পারবে। তো এটা একটা সমস্যা। আর আপনি যদি চান যে না আমার ইউজার আপডেট না করেও চালাতে পারবে, তাহলে আপনি এখানে ট্রু রাখতে পারেন, ঠিক আছে? তারপরে আপনারা কি করবেন, ফায়ারবেস ডাটাবেস থেকে টোকেন, ইউআরএল এবং প্রজেক্ট বাকেট, এই তিনটা ব্লক বের করে নিয়ে আসবেন এবং টাইনিডিবি থেকে গেট ভ্যালু, ঠিক আছে? গেট ভ্যালুটা এখানে নিয়ে নেবেন। যখন ইউআরএল আপনি দিবেন, জাস্ট ট্যাগের মধ্যে ইউআরএল লিখবেন, ওখানে যেমন ইউআরএল লিখেছিল। তারপরে টোকেন যখন নেবেন তখন টোকেন লিখবেন, আর তারপরে ফায়ারবেস বাকেট, প্রজেক্ট বাকেট ব্লাঙ্ক দিবেন। তারপরে এখানে আমাদেরকে কি করতে হবে, ফায়ারবেসের মধ্যে এখানে যদি আমরা আসি একটু নিচে আসলে এখানে পাবো গট ভ্যালু। তো গট ভ্যালু ট্যাগ অ্যাপ দিবেন, এখানে যেমন অ্যাপ দেওয়া আছে। আর যদি আপনি অ্যাপ 1 বা অন্য কোনো নামে ক্রিয়েট করে রাখেন অ্যাপ আপডেট নামে, তাহলে আপনাকে এখানে ওই নামটা দিতে হবে, ঠিক আছে? এবং নামটা যেন এটার সঙ্গে হুবহু একই হয়, না হলে কিন্তু এই যে এটার সঙ্গে যেন হুবহু একই হয়, না হলে কিন্তু কাজ করবে না। আর এই সেটে নিচে এখানে ফাঁকা বক্স আছে, এই ফাঁকা বক্সের জায়গায় আপনারা কি করবেন, ডিকশনারি থেকে ক্রিয়েট এমটি ডিকশনারি যাতে জাস্ট অ্যাড করে দিবেন। এখন আপনি প্রসিডারটা এখানে লাগাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের এটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে, ঠিক আছে? বর্তমানে দেখেন আমাদের কি দেখাচ্ছে, এখানে কিন্তু আমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছে, এখানেও ভিজিবল আছে সেই জন্য। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখবেন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে ভিজিবলই থাকবে, বাট আমাদেরকে এখানে নোটিফায়ারে দেখা দিচ্ছে। মানে আপনাদেরকে প্রথমে এটা দেখাবে না। যদি এখান থেকে আমি ব্লকগুলো বের করে নেই আর এখান থেকে প্রথমে ডিসমিস করে নেই, তাহলে আপনাদেরকে কেমন দেখাবে আপনাদেরকে দেখা দিচ্ছি। রিফ্রেশ দিলে আপনাদের সামনে পুরো ব্ল্যাঙ্ক স্ক্রিন আসবে, মানে এখানে কোনো কিছুই আসবে না। তো এগুলো পরে নোটিফিকেশনটা শো করাবো আমরা একটু পরে। তার আগে এইখানে যখন আপনার এই কাজটা কমপ্লিট হয়ে গেল, তারপর আপনাদেরকে কি করতে হবে, ফায়ারবেস ডাটাবেস থেকে এখান থেকে হোয়েন গট ভ্যালু এই ব্লকটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা একটি গ্লোবাল ভেরিয়েবল তৈরি করবেন অ্যাপ আপডেট নামে, অথবা আপনার যেটা ইচ্ছে সেটার নাম দিতে পারেন, এবং এখানে একটি ক্রিয়েট এন্ট্রি ডিকশনারি অ্যাড করে দেবেন, ডিকশনারি থেকে ক্রিয়েট এন্ট্রি ডিকশনারি। তারপরে আপনি যে ভেরিয়েবলটা তৈরি করলেন তার এখান থেকে যে সেট ব্লকটা আছে সেট ব্লকটা এখানে সেট করে দিবেন এবং ভ্যালু হিসেবে ভ্যালুটাই অ্যাড করে দিবেন, এখানকার যে ভ্যালু আছে সেটাই ভ্যালু অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এখন এটার মধ্যে আপনাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, এগুলো বের করে নিয়ে আসি। তো এখানে একটা ইফ দেন নিয়ে নেবেন, কন্ট্রোল থেকে ইফ দেন নেওয়ার পরে আপনারা আবার লজিক থেকে এখানে একটা ইকুয়াল ব্লক নেবেন, এরকম একটি ইকুয়াল ব্লক নিয়ে নেবেন এবং ইকুয়াল ব্লকের মধ্যে ভার্সন কোড, এটা কোথায় পাবেন, হোম স্ক্রিনের মধ্যে যাবেন, যার পরে নিচে আসবেন, সবার নিচে এখানে বেগুনি কালার এই নীল কালারের ব্লক পাওয়া যাবেন ভার্সন নেম এবং ভার্সন কোড। আপনি ভার্সন কোডটা ইউজ করবেন, এখানে ভার্সন কোড দিবেন আর এখানে ইকুয়াল নোট করে দিবেন, ঠিক আছে? ইকুয়াল নোট। এবং এখানে আপনাদেরকে প্রথমে ডাটাটা গেট করাইতে হবে, এই ব্লকটার কাছে একটু পরে প্রথমে আপনাদেরকে এখানে ভার্সন নাম্বারটা গেট করতে হবে। তো সেটার জন্য আপনারা এই ব্লকগুলো কোথায় পাবেন, আপনারা ডিকশনারিতে চলে আসবেন, আসার পরে এখানে পাবেন গেট ভ্যালু ফর কি, এই ব্লকটা জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং ডিকশনারির মধ্যে গেট আপডেট ডাটা গেটটা অ্যাড করে দিবেন এবং উপরে ভ্যালু যেহেতু আপনি এখানে ভার্সন কোডটা চেক করতেছেন সেই জন্য আপনাকে এখানে
এখানে যে লেখাটা লিখছেন ভার্সন, সেম লেখাটাই আপনাকে এখানে দিয়ে দিতে হবে ভার্সন, তাহলে আমাদের ডাটাটা গেট হয়ে যাবে। কিন্তু এখন আমাদের সমস্যা হচ্ছে, আমরা ফায়ারবেসে যা কিছু স্টোর করি, আপনারা যারা ফায়ারবেস ইউজ করেন তারা জানেন যে এখানে কিন্তু এক্সট্রা কোটেশনগুলো আমাদের ডাটা গেট হয়ে যায় অটোমেটিক, ঠিক আছে? তো এটা রিপ্লেস করার জন্য আপনারা কি করবেন, এখানে টেক্সট থেকে নিচে চলে আসবেন, এখানে রিপ্লেস অল এই ব্লকটা নিয়ে আসবেন, নিয়ে আসে সবার প্রথমে লাগাই দিবেন। আর যে ব্লকটা ওইখানে ক্রিয়েট করছিলেন ওটা নিচে লাগাবেন। আর উপরে যেটা আছে এটা আপনার ডিকশনারি থেকে ম্যাক ডিকশনারি এই ব্লকটা নিয়ে এখানে লাগাই দিবেন এবং প্রথম কি এর মধ্যে স্ল্যাশ দিবেন, যেহেতু এখানে স্ল্যাশের কোনো দরকার হয় না, বাট তবু দিয়ে রাখছি, আপনারা চাইলে এটা সরাই রাখতে পারেন, এটা সরাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমাদের যেটা মেইন জিনিস লাগবে, এই কোটেশনটাকে রিপ্লেস করবে, ভ্যালু হবে 0। তো এই ব্লকটা এইভাবে সেট করা হয়েছে। তারপরে যদি আমাদের ভার্সন কোডটা না মিলে তখন আমাদের কি হবে, এখানে আমাদেরকে কাস্টম ডায়লগ বক্সটা তখন কি করবে, শো করবে। তো আমাদের কাস্টম ডায়লগ বক্সটা শো করানো হয়ে গেল। তারপরে যখন আমাদের কাস্টম ডায়লগ বক্সটা শো হবে তখন আমাদের কি হবে, আপডেট বাটনটা অবশ্যই দেখাবে এবং আপডেটে আমাদের ইউজার ক্লিক করবে। তো হোয়েন আপডেট বাটন ক্লিক, যখন আপডেট বাটন ক্লিক হবে তখন আমাদের কি হবে, আমাদেরকে একটা লিঙ্কে নিয়ে যাবে। কোন লিঙ্কে নিয়ে যাবে, আমাদের এখানে ডাটাবেসে আমরা যেই অ্যাপ আপডেটের জন্য লিঙ্কটা দিব সেই লিঙ্কে নিয়ে যাবে। তো এখানে আমরা অ্যাক্টিভিটি স্ট্যাটাসে ডাটা ইউআরআইটা করব, করার পর আমরা একইভাবে এখানে যেমন প্রথমে আমরা গেট ভ্যালু ফর কি ইউজ করছিলাম, তো আমরা প্রথমে গেট ভ্যালু কি করে ইউআরএলটা গেট করে নিব। যদি আপনাদেরকে দেখাই ইউআরএলটা আসলে আসতেছে কি আসতেছে না, নোটিফায়ার থেকে আমরা এখানে নোটিশটা নিয়ে নিলাম, নেওয়ার পরে জাস্ট ডু ইট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইউআরএলটি কিন্তু ঠিকঠাক পাইছি, কিন্তু এখানে দেখেন আমাদের কোটেশন আসছে, ঠিক আছে? আরেকবার যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে লক্ষ্য করেন আমাদের কিন্তু এখানে ডবল কোটেশনটা আছে। তো এগুলো রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য আমরা এই ব্লকটা ইউজ করবো আবার। যেহেতু ইউআরএল আমরা এখানে টাইপ করে দিছি, যার কারণে আমাদের শুধু কোটেশনটা আসছে, আপনাদের কোটেশনটা নাও আসতে পারে। আমি এখানে কোটেশনটা কাস্টমলি অ্যাড করছি। আর আপনাদের যখন এখানে মাঝে মধ্যে যখন আপনি ডাটাবেস থেকে আপডেটের জন্য অ্যাড করবেন তখন কিন্তু আপনার এই স্ল্যাশগুলোর পাশে একটা ব্যাক স্ল্যাশও আসবে, ঠিক আছে? তো সেগুলোর জন্য আপনারা এই সেটের একটা ব্যাক স্ল্যাশ রিপ্লেস করে নেবেন এবং ডবল কোটেশনটাও রিপ্লেস করে নেবেন এবং এটা ডাটা ইউআরআইতে সেট করে দিবেন। তো এখন যদি আমরা চেক করি আমাদের কিন্তু ক্লিন ডাটা আসবে, এবার কোনো প্রকার কোটেশন আসবে না। তো দেখেন এবার কিন্তু কোনো কোটেশন নেই, জাস্ট আমাদের ইউআরএলটা গেট হয়েছে, এটা আমরা এখানে অ্যাড করে দিলাম। আর আপনাদের যদি ফায়ারবেস ডাটাবেস নিয়ে কোনো সমস্যা থাকে, যে আপনারা এখনো ফায়ারবেস ডাটাবেস বুঝেন না কিভাবে ডাটা গেট হয়, কল হয় কিংবা স্টোর হয়, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের জন্য ফায়ারবেসের আরও একটি সহজভাবে ভিডিও সিরিজ নিয়ে আসবো। আচ্ছা, তারপরে যখন আমাদের ডাটা ইউআরএতে ক্লিক হলো তো আমাদের ডাটাটা তো চলে যাবে এবং আমাদেরকে অ্যাক্টিভিটির স্টার্ট থেকে আরও একটা কাজ করতে হবে, সেটা হলো স্টার্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে? ডাটা সেট হওয়ার পর, ইউআরএল সেট হওয়ার পর অ্যাক্টিভিটি স্টার্ট করে দিতে হবে। এবং আমাদের আরও একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের এই কাস্টম ডায়লগটা আমরা শো করাইছি কিন্তু আমরা কিন্তু ডিসমিস করাইনি, আমাদেরকে যখন আপডেট বাটনে ক্লিক হবে তখনই ডিসমিস হবে। অথবা যদি ডিসমিস হয়ে যায় এবং আপডেট বাটনে আপডেট ইউআরএল এ যায় কিন্তু আপডেট না করে আবার ব্যাক আসে, আবার যদি অ্যাপে লগ ইন করে মানে অ্যাপে এন্টার করে, তবু কিন্তু এই কাস্টম ডায়লগটি দেখাবে, কোনো সমস্যা হবে না। আর এইখানকার লজিকটা যদি না বুঝেন, যে আমাদের অ্যাপের ভার্সন এখানে সেটিংয়ে ক্লিক করে আপনারা যদি দেখেন এখানে আমাদের অ্যাপের ভার্সন কোড 1 আছে, ঠিক আছে? এবং আমাদের ডাটাবেসও 1 আছে, তো দুটাই তো সমান, দুটা তো সমান না হচ্ছে না, দুটা তো সমান, তাই না? তো এটা কাজ করতেছে কেন? আপনারা যদি এখানে ভার্সন কোডটা চেক করেন, আমাদের কিন্তু এটা অরিজিনাল ভার্সন কোডটা দেখায় না, আমাদেরকে এখানে ক্যাম্পেনিয়নের মধ্যে ক্যাম্পেনিয়নের ভার্সন কোডটা দেখাবে। দেখেন এখানে 317 হলো আমাদের ক্যাম্পেনিয়র ভার্সন কোড, যার কারণে আমাদেরকে এখানে নোটিফিকেশনটা দেখাচ্ছে যে আমাদের অ্যাপ আপডেটের। বাট আপনি যখন অ্যাপটা ইনস্টল করবেন তখন কিন্তু আর এই জিনিসটা দেখাবে না। তো এখন আমাদের যেটা করার, আর কিছু করার নাই, অ্যাপটা রিফ্রেশ দিব, দিয়ে আমরা এখন চেক করবো আমাদের ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো দেখেন আমাদের নোটিশ দেখাই দিল। আর আরেকটা সমস্যা হচ্ছে যে অ্যাপ রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে ওই অ্যারেসমেন্টটা প্রথমে দেখালো, তারপরে এটা আসলো। তো আপনারা কি করবেন, প্রথমে এটা ডিসমিস করে দিবেন, নাহলে কিন্তু আবার ক্যাম্পেনিয়ন কানেক্ট করতে হবে। এই অ্যারেসমেন্টটাকে আপনারা এখানে ভিজিবল টু ফলস করে দিবেন, করার পরে আবার আপনার এখানে ডিসমিস করে দিবেন, প্রথমে আমার ওখানে আসছে। তো এইখানে যেহেতু এখানে ভিজিবল ফলস করে দিয়েছেন, তো অবশ্যই যখন আপনি রেজিস্টার করলেন, সরি এটা ভুল জায়গায় লাগিয়ে গেল,
আপনি যখন রেজিস্টার করে নিয়েছেন অ্যারেঞ্জমেন্টটা কাস্টম ডায়লগ হিসেবে, তার নিচে অ্যারেঞ্জমেন্টটাকে ভিজিবল টু ট্রু করে দেবেন অবশ্যই, নাহলে কিন্তু নোটিফিকেশনটা ভালোভাবে দেখাবে না। এখন আমরা রিফ্রেশ দিই, দেওয়ার পরে দেখি কেমন দেখায়। তো এরকম আমাদের দেখাচ্ছে। আর আরো একটা সমস্যা, ক্যাম্পেইনে তো আমাদেরকে এরকম বারবার দেখাইতে থাকবে। তো এটার জন্য আমরা কি বারবার ডুইট করে দেব, এই যে এইভাবে কাস্টম ডায়লগ ডিসমিস ডুইট এইভাবে করে সরাবো বারবার? না, এটার জন্য একটা শর্টকাট টেকনিক আছে। সেটা হলো এখানে ক্যান্সেলেবলের মধ্যে আপনার কি করবেন, কন্ট্রোল থেকে এই ইফ দেন যে আছে এটাকে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার উপরে এই দেনের মধ্যে দিবেন এলসটা, আর এখানে লজিক থেকে নোট নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে হোমে যাবেন। হোমে যাওয়ার পরে একটু নিচে আসবেন, এখান থেকে যে কোনো একটা কলাপাতা ব্লক নিয়ে আসেন, তারপরে ইস ক্যাম্পেনিয়ন এই ব্লকটা এখানে নোটের মধ্যে সেট করে দিবেন। মানে আমাদের যদি ক্যাম্পেনিয়ন না হয় তাহলে আমাদের এটা ক্যান্সেলেবল হবে না, আর যদি এলসে দেই তাহলে আমাদের ক্যাম্পেনিয়ন হইলে আমাদের এটা ক্যান্সেলেবল হবে। এখন আমরা ট্রাই করে দেখি। এখন যদি আমরা বাইরে কোথাও ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে আমরা ক্যাম্পেনিয়নের জন্য ফাংশনটা সেট করলাম। এখন আমরা আরেকবার রিফ্রেশ দিই, দেওয়ার পরে এই যে এই জিনিসটা কিন্তু আমাদের এক্সট্রা জিনিস, ঠিক আছে, আমাদের এক্সট্রা জিনিস এটা। তারপরে ডাটাবেসগুলো টাইনিডিবি থেকে গেট করা, এগুলো কিন্তু আমাদের আলাদা জিনিস। আমাদের আপডেটের মধ্যেই এই অপশনগুলো পড়ে না। এগুলো জাস্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কোনো প্রজেক্টে যখন কাজ করবেন তখন এভাবে কাজ করবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। এখন আপডেট বাটনে ক্লিক করলে দেখেন আমাদেরকে ইউআরএলটাতে নিয়ে যাবে। আমি ইউআরএল দিছি https://ai-drive.kodular.com। তো আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে, এবং এখান থেকে আপনি এই ভিডিওর যেই এআই ফাইলটা আছে, মানে অ্যাপ আপডেটের এআই ফাইল, এই এআই ফাইলটা আপনারা এখানে পাই যাবেন নিউ ফাইলসের মধ্যে। গতকালকের ভিডিওর এখানে ফাইলটা আছে, যে আপনার ডাউনলোড প্রসিডিউর কিভাবে দেখানো যায় সেটার ভিডিওটা এখানে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এআই ফাইলটা ডাউনলোড করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওয়েবসাইটের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের আপডেট অপশনটা কিভাবে কাজ করে, আপনারা আপডেট অপশনটা কিভাবে অ্যাড করতে পারেন আপনাদের অ্যাপের মধ্যে, তবু আবার ফায়ারবেসের মাধ্যমে আপনারা অ্যাড করতে পারেন। আর এই ফাইলটা যখন আপনারা ডাউনলোড করবেন, আপনাদের একটা কাজ থাকবে, আপনার স্ক্রিন ওয়ানে এখানে যেই ব্লকগুলো আছে এই ব্লকগুলো এখানে থাকবে না, এগুলো আমি এখনই ডিলিট করে দিলাম, এবং আপনাদের সামনেই ফাইলটা এখন ডাউনলোড করব। প্রথমে সেভ প্রজেক্ট করে দিলাম, আচ্ছা সরি ভুল গেছে, সেভ প্রজেক্ট করে দিলাম। তারপরে এখন আপনাদের সামনে কিন্তু এইটা ডাউনলোড করে দিচ্ছি, এবং আপনারা এখানে আপনাদের ইউআরএল এবং টোকেন বসাবেন, নাহলে কিন্তু কাজ করবে না। আমি এখানে কি করব, প্রজেক্টটা ডাউনলোড করব, ডাউনলোড এআই এ। তো এটা ইম্পোর্টে ক্লিক করছি, এই যে এক্সপোর্ট সিলেকশন প্রজেক্ট এআই এ। তো এআই এটা দেখেন ডাউনলোডও করে ফেললাম। তো ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে চেক করে নেবেন।